বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। হে কৃষ্ণ ভাগবত বাসুদেবায় দেবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও স্থল। হরে কৃষ্ণ। আমি বলছি ভাগবতমের অমর পুরাণের কাহিনী অবন্তী ব্রাহ্মণের গীত তার দ্বিতীয় চ্যাপ্টার। সর্বদেব সম্মানিত পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি নিশ্চয় আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। প্রকৃতপক্ষে তিনিই আমাকে এই যেন ক্লেশদায়ক অবস্থার আনয়ন করেছেন এবং আমাকেই যেন বৈরাগ্য অনুভব করতে বাধ্য করেছেন। যে বৈরাগ্য হচ্ছে আমাকে যেন ভবসাগর থেকে উত্তীর্ণ করবার জন্য নৌকা স্বরূপ আমার জীবনের যদি কোনো সময় বাকি থাকে, তবে আমি তপস্যা করে যেন জোরপূর্বক একান্ত অপরিহার্য দৈহিক প্রয়োজনের মাধ্যমে জীবন ধারণ করব, আর বিভ্রান্ত না হয়ে আমি আমার জীবনের সর্বাঙ্গীন আত্মকল্যাণের জন্য যেন প্রচেষ্টা করে যেন আত্মতুষ্ট থাকব। এইভাবে ত্রিভুবন প্রতিষ্ঠাতা দেবগণ যেন আমার প্রতি অনুগ্রহপূর্বক করুণা প্রদর্শন করেন এবং বাস্তবে যেন কটাক্ষ মহারাজ মুহূর্তের মধ্যে যেন চিন্ময় জগৎ উপনীত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকলেন, এইভাবে যেন ধীরচিত্ত হয়ে অবন্তী নগরে সেই পরম পুণ্যবান ব্রাহ্মণ তার যেন হৃদয় গ্রন্থি সকল যেন উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন। তিনি তখন একজন শান্ত এবং মৌনী ভিক্ষুক সন্ন্যাসীর ভূমিকা অবলম্বন করেছিলেন। তিনি তার বুদ্ধি ইন্দ্রিয় সকল এবং প্রাণবায়ুকে যেন নিয়ন্ত্রণে রেখে সারা বিশ্বে ভ্রমণ করেছিলেন। ভিক্ষা গ্রহণের জন্য তিনি বিভিন্ন নগর এবং গ্রামে একা ভ্রমণ করতেন। তিনি তার উন্নত পারপার্থিক পদের কোনো যেন প্রচার না করার জন্য অন্যদের নিকট যেন অবিজ্ঞাত ছিলেন। হে কৃপাল উদ্ধব, তাকে বৃদ্ধ এবং অপরিচ্ছন্ন ভিখারি দেখে যেন অভদ্র লোকেরা তাকে যেন বিভিন্নভাবে অসম্মান এবং অপমান করতেন। এই সমস্ত যেন লোকদের কেউ আর সন্ন্যাস দণ্ড, আবার কেউ তার যেন ভিক্ষাপাত্র রূপে ব্যবহার হতো এবং কমণ্ডল যেন অপহরণ করত। কেউ তার যেন অজীর্ণ আসন, কেউ যেন জপের মালাটি, আবার কেউ তার ছেঁড়া কাঁথা যেন কম্বলে চুরি করত। তাকে এই সমস্ত দেখিয়ে আবার ফিরিয়ে দেওয়ার যেন ভান করে সেগুলো যেন আবার লুকিয়ে রাখত। যখন তিনি তার ভিক্ষালব্ধ খাদ্যবস্তু আহারের জন্য নদীর তীরে উপবেশন করতেন, তখন সেই সমস্ত পাপিষ্ঠ মূর্খরা এসে তাকে যেন প্রচ্ছাপ করে দিত, আর এমনকি তার মস্তকে যেন তারা থুতু দিতে দ্বিধাবোধ করত না। তিনি মৌনব্রত অবলম্বন করলেও তারা যেন তাকে কথা বলতে চেষ্টা করত। তিনি কথা না বললে তাকে যেন লাঠি দিয়ে প্রহার করত। অন্যরা তাকে এই লোকটি আসলে চোর বলে যেন ভর্ৎসনা করত। আবার অন্যরাও ওকে যেন ওকে বাঁধো বলে যেন চিৎকার করে দড়ি দিয়ে বাঁধত। এই লোকটি যেন আসলে একটি ভণ্ড এবং প্রতারক। ধন সম্পত্তি হারালে তার পরিবারের লোকেরা তাকে যেন পরিত্যাগ করার সেই এক ধর্মের ভিত্তি অবলম্বন করেছে। এই সব বলে যেন তারা তাকে উপহাস এবং অপমান করত। দেখো, তিনি যেন একজন মহা তেজস্বী মুনি এবং হিমালয় পর্বতের মতো যেন ধৈর্যশীল বকের মতো প্রবল ধীরনিষ্ঠার সঙ্গে মন অবলম্বন করত এবং তিনি তার লক্ষ্যে যেন উপনীত হতে চেষ্টা করেছেন। এই বলেই তারা তাকে পরিহাস করত। অন্যেরা তার প্রতি যেন অথবায়ু ত্যাগ করত। আবার কেউ কেউ সেই দ্বিজ ব্রাহ্মণকে পালিত পশুর মতো তাকে শিকলে দিয়ে বেঁধে রাখত। ব্রাহ্মণ বুঝেছিলেন যে অন্যান্য জীব থেকে প্রাপ্ত ক্লেশ প্রকৃতির ঊর্ধ্বতন শক্তি থেকে এবং তার যেন নিজ দেহ থেকে যা কিছু যেন ক্লেশ লাভ হচ্ছে, এই সবই যেন অনিবার্য। এবং কেননা এই সবই তার ভাগ্যের লিখন। যে সমস্ত নিম্ন শ্রেণীর লোকেরা তার পতনে ঘটানোর চেষ্টা করেছে,
ছিল, তাদের দ্বারা অপমানিত হলেও তিনি তার যেন পারমার্থিক কর্তব্য অবসৃত ছিলেন। শতগুণে তার নিষ্ঠা স্থির করে তিনি এই গানটি গিয়েছিলেন। ব্রাহ্মণ বললেন, এই সমস্ত লোকেরা আমার সুখ এবং দুঃখের কারণ নয়, যেন আবার দেবগণ আমার নিজ দেহ গ্রহ নক্ষত্র আমার অতীত কর্ম অথবা কাল কোনটি নয়, বরং সুখ দুঃখ ঘটানো এবং জড়জীবন চক্রের একমাত্র কারণ হচ্ছে মন। শক্তিশালী মন প্রকৃতি গুণাবলীর কার্য সংগঠন করে, যা থেকে সতরজ এবং তমগুণের বিভিন্ন ধরনের জড়কর্মের উৎপত্তি হয়। প্রতিটি গুণের প্রভাব হেতু সেই এই যেন প্রকার জীবন এবং ধারার উৎপত্তি হয়। জড়দেহে সংগ্রামী মনের সঙ্গে যেন উপস্থিত থাকলেও পরমাত্মা কিন্তু যেন নিঃসৃষ্ট, কেননা তিনি যেন ইতিমধ্যেই দিব্য জ্ঞানালোকে উচ্ছ্বাসিত রয়েছেন। আমার বন্ধুরূপে আচরণ করে তিনি তার দিব্য পদে থেকে যেন কেবল সাক্ষী থাকেন। আমি অতি যেন ক্ষুদ্র চিন্ময় আত্মা, পক্ষান্তর জড় জগতের প্রতিফলনকারী যেন দর্পণের মতো মনকে আলিঙ্গন করে রয়েছি। এভাবে আমি যেন কাম্য বস্তু ভোগে রত হয়ে প্রকৃতির গুণ সংঘর্ষে যেন জড়িয়ে পড়েছি। দান করা কর্তব্য সম্পাদন, মুখ্য এবং গৌণ বিধিবিধান পালন, শাস্ত্র শ্রবণ এবং পুণ্য কর্ম এবং শুদ্ধিকরণের জন্যই ব্রত। এই সকলের অন্তিম এবং চরম লক্ষ্য হচ্ছে মনকে দমন করা। বাস্তবে যেন মনকে পরমেশ্বরের নিবিষ্টিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। মন যদি সুন্দরভাবে নিবিষ্ট বা শান্ত থাকে, তবেই যেন আনুষ্ঠানিক দান এবং অন্যান্য পূর্ণ অনুষ্ঠানে কি প্রয়োজন রয়েছে। আর মন যদি অসংযুক্ত থেকে যায়, অজ্ঞান অন্ধকারে মগ্ন থাকে, তবে তার জন্য এই সমস্ত যেন ব্যবস্থাপনার কি প্রয়োজন। অনাদিকাল থেকে এই সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে মনের অধীনে। তার মন নিজে যেন কখনো কারো যেন কর্তব্যাধীন হয় না, যে পরম শক্তিমান থেকেও শক্তিশালী, আর তার যেন ভগবত তুল্য শক্তি ভয়ঙ্কর। সুতরাং যে ব্যক্তি মনকে বশে আনতে পারেন, তিনি যেন গোস্বামী হতে পারেন। হৃদয় বিদারক অসহ্য বেগবান দুর্জয় শত্রু মনকে বসে আনতে না পেরে বহু লোক সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে অন্যদের সঙ্গে যেন অনর্থক কলহ করে। এইভাবেই তারা সিদ্ধান্ত করে যে অন্য লোকেরা হয় তার বন্ধু, নয়তো তাদের শত্রু, অথবা তার প্রতি যেন উদাসীন। যে সকল ব্যক্তি জড় মন থেকে সৃষ্ট দেহকে আমি বলে মনে করে, তাদের বুদ্ধি যেন অন্ধের মতো। তারা কেবল আমি আর আমার এই যে অনুসারেই চিন্তা করে, মায়ার জন্য এই যেন আমি, কিন্তু ওটি অন্য কেউ। এই রূপে যেন চিন্তা এবং করার ফলে যেন তারা অসীম অন্ধকারে ভ্রমণ